রেশনের আটা বিক্রি করে দেওয়াকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা গোঘাটে 1 নম্বর ব্লকের রঘুবাটি গ্রাম পঞ্চায়েতের রাজগ্রাম এলাকার। জানা গেছে একটি ইঞ্জিন ভ্যানে করে বস্তা ভর্তি ওই আটা নিয়ে যাওয়া হচ্ছিল। তখনই গ্রামবাসীদের সন্দেহ হয়, তারা ওই ইঞ্জিন ভ্যানটিকে আটক করেন। ক্ষোভে ফেটে পড়েন ওই রেশন ডিলার সুনীল ঘোষের বিরুদ্ধে। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই ওই রেশন ডিলার আটা সহ বিভিন্ন সামগ্রী বিক্রি করে দেন। যদিও রেশন ডিলার সুনীল ঘোষের দাবি, অনেক গ্রাহক আটার বদলে ময়দা চান, তাই তাদের জন্য তিনি ময়দা কিনে এনে দেন, পরিবর্তে সেই আটা বিক্রি করেন। উপভোক্তারা তার এই অধিকার নিয়েও প্রশ্ন তোলেন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় গোঘাট থানার পুলিশ। এরপরই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। পুলিশ আটা বোঝাই ইঞ্জিন ভ্যান ও চালক এবং ওই রেশন ডিলারকে আটক করেছে। তুমি এতদিন ব্যবসা চালাচ্ছ, তুমি আজকে এই ভুলটা করছো কেন বলো? আর তোমার কাছে যখন আমরা এক প্যাকেটে আটা এক্সেস চাই তখন হবে না, তখন হবে না। কেন হবে না? আর তুমি আজকে এই মালটা এক্সেস মাল পেলে পাচ্ছো, তুমি এই মালটা বিক্রি করে ওই মালটা আনার অর্ডারটাই পেলে পাচ্ছো। তুমি আজকে তুমি আজকে তোমার নতুন হাতে করে তুমি তো নয় ভালো করেছো না, পরে আগে রাখতে পড়ে আগে হয়েছে। দিয়ে করছি আটা, যখনই ময়দা দিয়েছি আটা বেরিয়ে দিয়েছি বিক্রি করি না। তোমার যদি ওটা ইয়ে থাকে তুমি করো, বন্ধ আছে কেন? কেন আমরা কোন সপ্তাহে যদি কাজের ইয়েতে না আসতে পাই, তার জন্য আমাদের পরের সপ্তাহে মাল দেয় না। কেন দেয় না? মালগুলো কোথায় যাচ্ছে? তোমরা আসুনি কেন? আজকে তো হাতে নাতে ধরলেন, কি বলবেন? কি বলবো, শাস্তি চাই, আবার কি বলবো? বলবে তোমরা। আপনার নাম? আপনার নাম? আমার নাম পূর্ণিমা রায়। আষাঢ় মাসে ধান রুজি আসলে ফুটফুটি থেকে পড়েছে, যেদিনে রড ঢুকে না হলো, অপারেশন হলো, সেদিনে মালটা আমি আনতে পারিনি। তার পরের বারে বলুন দিশা তারপরে মালটা আমি নিইনি, তাহলে সে মালটা দাও। বলছে মাল বিডিও অফিস চলে গেছে, বিডিও অফিসকে চলে যাও, এই কথা বললো। আপনার নাম? আপনার নাম? আমার নাম তপন রায়, গ্রামবাসী। হ্যাঁ, রঘুবাটি। এই ডিলারের আমি ভুক্ত। এটা চুরি তো, চুরি নয় তো আবার কি? আমার মাল পাবলিকের মাল এরকম ভাবে একবার নয়, এইটা তো আমরা প্রথমবার ধরলাম, দ্বিতীয় আগে যে গাড়ি এসেছিল গাড়ি বেরিয়ে গেছে, তাকে ধরা যায় না এমন পরিস্থিতি। এর থেকেও বেশি মাল গেছে, এর থেকেও বেশি মাল গেছে, কিন্তু এইটাকে আজকে হাতে নাতে ধরা হয়ে গেছে, আর কিছু করার নাই, পাবলিক এসে জুটে গেছে। এখন রেশন ডিলার কি বলছে? রেশন ডিলার কি বলবে? রেশন ডিলার বলছে যেটা হয়ে গেছে অন্যায় হয়ে গেছে, ভুল করে ফেলেছি, ভুলটা আমরা ক্ষমা করতে নারাজ, ভুলটা ক্ষমা করতে আমরা নারাজ। আপনারা কি চাইছেন? আপনারা কি চাইছেন? হ্যাঁ, আপনারা কি চাইছেন? পরিপ্রেক্ষিতে রেশন ডিলারের যেটা শাস্তি হবে সেটা শাস্তির দিক, প্রশাসনকে ডাকুন, হ্যাঁ, বা ফুড অফিসারকে ডাকুন, ডেকে রেশন ডিলারের যেটা শাস্তি ব্যবস্থা হবে সেটা। আপনি গ্রামবাসী? হ্যাঁ, আমি গ্রামবাসী। আপনার নাম? অরূপ কর্মকার। কত টাকা বিক্রি করেছে? টাকা বলতে ওই তো মোটামুটি ধরো না 13 বস্তা দিয়েছে, 13 বস্তা 13,000 টাকা। আটা দিয়েছে 13 বস্তা, চাল দিয়েছে এক বস্তা চালের কত দাম? 1350 টাকা। এটা খাদ্য সামগ্রী সরকার দিচ্ছে, বিক্রি করছে ডিলার, আপনি নিয়ে যাচ্ছেন, এটাও তো অন্যায়। আমাকে বিক্রি করেছে, আমি গরিব মানুষ, পেটের জ্বালায় ব্যবসা করে খাই। এর আগে যে নিয়ে গেছে কত টাকায়? তুমি এগুলো নিয়ে যে কোথায় বিক্রি করবে? আমাদের যেখানে বিক্রি হয় রামজনপুর, ওখানে। তুমি রামজনপুর থেকে আসছো? না, রামজনপুর না, আমার গোঘাট। এগুলো নিয়ে যে যাবে কোথায়? যেখানে বেচাকেনা সেখানে যাবে। আপনার নাম? মানে এটা আমি পাবলিকে, অনেক পাবলিক আটার বদলে ময়দা নেয়, সেই জন্যই আমি কিছু ময়দা এনেছিলাম, ময়দাটা তাদেরকে দিয়েছি, তার এগেনস্টে 2 প্যাকেট আটা পেয়েছি, সেইটা দিয়ে 9 বস্তা আটা দিয়ে তার এই ময়দা দিয়ে তার এই আটাটা বেড়েছে। এবার ময়দার টাকা নিতে হবে, তার জন্য এই খরিদ্দার দিকে এই আটাটা বিক্রি করি। এগুলো কি বিক্রি করতে যাচ্ছিলেন আপনি? হ্যাঁ, বিক্রি করেছি। বিক্রি করতে যাচ্ছিলেন? হ্যাঁ। এর গ্রামবাসীরা কি আপনাকে হাতে নাতে ধরেছে নাকি? হ্যাঁ, গ্রামবাসীরাই যে এখানে আছে ধরা ইয়ে করছে, এটা তুমি মালটা কেন দিলাম, তাদেরকে বললাম দেখুন আমি ময়দা কিনে এনে তাদেরকে আটা ময়দা দিয়েছি, বেড়েছে এইটা ময়দার এগেনস্টে, সেই জন্যই আটাটা বিক্রি করি। এটা তো বেআইন। হ্যাঁ, বেআইন। এখন আপনি করবেন কি? আপনাকে তো বলুন যে আমি এটা করেছি, এবার আপনারা যদি বলেন যে ময়দা পাবলিককে দিতে হবে না, আনবো নি, যেমন আসবে দেবো। সবাই গোঘাট থানায় ডিলাররা করছে, বললে কেন তুমি এ করছো, দরকার কিছু ময়দা লিখে দিলেও তো 200-500 টাকা রোজগার হবে, সেই জন্যই করছিল। ময়দা কি দেয় না? আপনি কি রেশন ডিলার? আমি রেশন ডিলার। আপনার নাম?
সুনীল ঘোষ। দেখুন, আপনাদের ধন্যবাদ জানাই। প্রথমেই আমি ফার্স্ট সকালে এই খবরটা পেয়েছিলাম, তার সাথে সাথেই আমি ওই এলাকার আমাদের যারা দলের কর্মী আছে এবং অঞ্চল সভাপতিকে আমি স্পটেতে পাঠিয়েও ছিলাম। তো সেখানে গিয়ে দেখা যাচ্ছে যে অভিযোগটা সম্পূর্ণভাবে সত্য এবং রেশন ডিলারও সেটা স্বীকার করেছেন। আমাদের কেন্দ্রীয় সরকার যেখানে রেশন থেকে বাংলাকে বঞ্চিত করছে, ঠিক সেই সময় রাজ্যের দরদি মুখ্যমন্ত্রী সমস্ত মানুষকে রেশনের মধ্যে দিয়ে তাদের সেই অভাব অভিযোগটা পূরণ করার চেষ্টা করছে। সেখানে এই ধরনের একটা ঘটনা সত্যি নকারজনক ঘটনা। আমি পঞ্চায়েত সমিতির সভাপতি হিসাবে এই ঘটনাকে সম্পূর্ণভাবে ধিক্কার জানাই এবং আমাদের সম্মানীয় বিডিও সাহেব এবং গোহাট থানা ওসি সাহেবের সঙ্গে আমার কথা হয়েছে। ফুড ইন্সপেক্টরকে দিয়ে ওইখানেতে অডিট করিয়ে ডিলারের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব। শুধু এখানেই নয়, আমার এলাকায় যতগুলো ডিলার রয়েছে ততগুলো ডিলারই যাতে আবার নতুন করে অডিট করিয়ে তাদের সমস্ত তথ্যকে এক কাছে করা যায়, সেই বিষয়টা আমরা কিন্তু বিডিও সাহেবের সঙ্গে ইতিমধ্যেই কথা বলেছি। শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট ময়ূখ রেস্টুরেন্ট। এখানে পাবেন চাইনিজ, পোলাও, বিরিয়ানি, তন্দুরি সহ সমস্ত রকম খাবার। এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে। পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয়। আমাদের ঠিকানা থানাকুল হেলান সংলগ্ন তিলক চক। ফোন নাম্বার 8617492616 9732162360। সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন ময়ূখ রেস্টুরেন্টে।